বণিক বার্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস ফ্যাকাল্টির যৌথ উদ্যোগে আজকের বইমেলায় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত প্রকাশকবৃন্দ, উপস্থিত পাঠকবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বইমেলা আমি ফার্স্ট ইয়ার যখন আসছি 2017 সালে, তখন থেকে দেখার সুযোগ হয়েছে। বাংলাদেশে অনেক জায়গায় বইমেলা হয়, কিন্তু এই বইমেলাটা একটু ক্রিয়েটিভ, একটু ইনোভেটিভ। বইমেলা গেলে একটু ভালো লাগে, এই যে পরিবেশ, প্রেজেন্টেশন এবং গোছানো এবং নতুন একটা ডাইভার্সিফাইড বইগুলোর সমন্বয় এখানে আনা। তো আমি প্রতি বছর চেষ্টা করতাম আসার জন্য। এই বছর এসেছি, এই বছর আরেকটু এক্সেপশনাল মনে হচ্ছে, আরও বেশি গোছানো মনে হচ্ছে। শিক্ষার্থীরা আশা করছি 3 দিনব্যাপী যে বইমেলা হচ্ছে সেখানে আসবে, তারা দেখে তাদের নিজেদেরকে আলোকিত করবে। আমরা একটি ছন্দ সবাই জানি, না পড়িলে বই অন্ধকারে রই, পড়িলে বই আলোকিত হই। তো আমরা যে আলোকিত সমাজের স্বপ্ন দেখি, আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, বাংলাদেশের দীর্ঘদিনের যে আজাদির লড়াই, একটা আলোকিত সমাজ বিনির্মাণ করা আমাদের শহীদদের যে স্বপ্ন, তো সেই স্বপ্নের আলোকে যদি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই বই পড়া এবং বইয়ের থেকে মেসেজ নিয়ে আমাদের এই সমাজকে আলোকিত করা, সেটার দরকার। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জেনারেশন, বাংলাদেশে এখন প্রায় 4 কোটি তরুণ আছে। আমরা এত বেশি অনলাইনে এডিক্টেড, আমরা বই পড়তে চাই না। আগের সময়ে যে জেনারেশন ছিল তারা বই পড়তো, চিঠি লিখতো, বইয়ের সাথে সম্পর্কটা অনেক বেশি ছিল। কিন্তু এই জেনারেশনে আমরা অনেক বেশি বই থেকে দূরে সরে যাচ্ছি, অনেক বেশি আমাদের ডিভাইস কেন্দ্রিক আসক্তি আমাদের বাড়ছে। তো সে জায়গায় এই ধরনের আয়োজনগুলো আমি মনে করি বাংলাদেশের যত প্রতিষ্ঠানগুলো আছে, মিডিয়া হাউসগুলো আছে, তাদের এই ধরনের উদ্যোগগুলো নেওয়া দরকার। তো বণিক বার্তা 9 বছর ধরে এই অসাধারণ উদ্যোগগুলো নিচ্ছি। সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে বণিক বার্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি এই ধারা অব্যাহত থাকবে এবং এখানে আমরা চেষ্টা করব আমাদের যে স্মৃতিগুলো, সে আমাদের জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সেগুলো আমরা আমাদের লেখনীর মাধ্যমে নিয়ে আসার জন্য, আমাদের স্মৃতিগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আমাদের দীর্ঘদিনের যে আজাদির লড়াই, সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আমাদের এই অঞ্চলের যে মূল ন্যারেটিভ, যে বয়ান, সে বয়ানকে বিচ্যুতির পথে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। তো সেই অপপ্রয়াসকে ভেঙে সুস্থ ধারার সংস্কৃতি বিনির্মাণ করার জন্য আমাদের অবশ্যই এই ধরনের বইমেলা অনেক বেশি করা দরকার। আমি এই আয়োজনের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।